আজকে আমার রান্নাঘরে রান্না হবে রূপচাঁদ মাছের লাল লাল ঝাল ঝাল ঝোল, যেটা হবে এই বেগুন দিয়ে রান্নাটা। তো সবাই পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। ঠাকুমা এই মাছটা কেটে দাও। ওদিকে আমার ঠাকুমা মাছটা কেটে নিচ্ছে, ততক্ষণে আমি সমস্ত সবজিগুলো কেটে নেব। যেহেতু আমি মাছটা বেগুন আর পাকা টমেটো দিয়ে বানাবো, তাই আগে এগুলো কেটে নিচ্ছি। এখানে আমার প্রায় সব সবজি কাটা হয়ে এসছে, এবারে রান্নাটা শুরু করা যাক, চলো। আমার ঠাকুমা মাছটাকে কেটে সুন্দর করে ধুয়ে দিয়ে গেছে, তো এটাকে আমি নুন আর হলুদ মেশাবো। প্রথমেই আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব এপিট ওপিট। এবার এই মাছের মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। দেখো আমার সুন্দর করে মাছগুলো মাখানো হয়ে গেছে, এবার এগুলো গরম তেলে একদম ভেজে নেব। তোমার উনুনটা ধরানো হয়ে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দেব। এখানে আমার কড়াটা গরম হয়ে গেছে, এবারে আমি তেলটা দিয়ে দেব। তবে মাথায় রাখতে হবে, মাছ ভাজতে গেলে সবসময় কিন্তু একদম তেলটা পুরো গরম হয়ে যায়, তারপরে দিতে হয়। এটা আমার শেখা বাড়ির মা ঠাকুমাদের থেকে। তোমরা কিন্তু এটা ফলো করো, তাহলে তোমাদের মানে মাছটা ঠিক গোটা উঠবে, নাহলে ভেঙে যায়। তো একদম তেলটা গরম হবে একদম পুরো, তারপরে মাছগুলো দেবো ভাজার জন্য। এখানে আমার তেলটা পুরো গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। দেখো কড়া থেকে একদম ধোঁয়া উঠছে, এবারে মাছের পিসগুলো দিয়ে দেবো একে একে। এই মাছ রান্নাতে মাছ ভাজাটাই একটু টাইম লাগে, রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। ভাজা হয়ে গেলেই কিছুক্ষণের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এক পিঠ, তাই আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। আস্তে আস্তে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। আমার মাছগুলো পুরো লাল লাল ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। ব্যাস, মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবারে এই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকেও ভেজে নেব। এই বেগুনের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, মাখিয়ে নেবো একসাথে সব। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নিচ্ছি। আমি যেহেতু মাছটাকে আলু দিয়েও বানাবো, তাই আলুগুলোকেও ভেজে নিচ্ছি। এই তেলের মধ্যে যেহেতু নুন আর হলুদটা ছিলই, আমি বেগুন আর মাছ ভেজেছিলাম, তাই আলুতে আমি অতটা হলুদ দিলাম না। নুনটা লাগলে একটু দিয়ে দেবো। আমার এই উনুনটা কিন্তু খুব সুন্দর জ্বলছে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি নুনটা দিয়ে দিচ্ছি, এবার আদা রসুনটা বেটে নেবো। চলো এটা ভাজা হোক এদিকে। এবারে আদা রসুনটা বেটে নেবো, চলো। এখানে আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে, চলো এবার মশলাটা কষাবো। দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে,
এবার এটাকে তুলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি কিছুটা, আর কিছুটা সাদা জিরেও দিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দেব। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো কুচিগুলো, আর কাঁচা লঙ্কা কয়েকটা কুচি দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটাটা। টমেটোগুলো যাতে একটু গোটা গোটা থাকে তার জন্য বড় বড়ই কেটেছি, বেশি ভাজবো না। এটা হালকা ভাজা হয়ে গেলে আমি গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এরপরে একে একে মশলাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিচ্ছি ফার্স্টে, এবারে একটু নুন দেব। এই মশলাটার মধ্যে আমি একটু গরম মশলা দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, দেখ একবার কষানোটা। জলটা দেওয়ার আগে আলুটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নেব, তারপরে জলটা দিয়ে দেবো। এবারে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা পুরো ফুটে গেছে। এবারে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। আর আজকে না ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি একে একে। আমি এই তরকারিটা একদম বেশি ঝোল করবো না, মাখা মাখাই করবো। হয়ে গেছে দেখো, এখানে প্রায়। একটু ঢাকা দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার খুলে দেখবো। দেখো কত সুন্দর কালার হয়েছে। এর মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, যাতে সেন্টটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। দেখ একবার কি সুন্দর লাগছে দেখতে। এক পিস আমি তুলে দেখাচ্ছি তোমাদেরকে, কি সুন্দর দেখতে লাগছে। একদম মাখা মাখা করেছি। চলো এবার এটাকে ঢেলে নিই। দেখো কি সুন্দর ঝাল ঝাল লাল লাল একদম কষা মাছের তরকারি হয়ে গেছে। চলো এবার খাওয়া যাক। ভাত বেড়ে নিয়েছি। এই যে তরকারিটা আমি আমার পছন্দ মতো এক পিস নিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু ভীষণ সফট হয়েছে দেখো। বেশ ডিফারেন্ট লাগছে টেস্টটা, আমার ভীষণ ভালো লাগছে। তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।